এরকম ভাবে আকাম কুকামের মধ্যে লিপ্ত হয়ে যাবে, কাল হাসরের মাঠে আপনি আল্লাহর দরবারে জবাব দিতে হবে। জুড়ে কোন ঠিক কিনা? কিন্তু কালকে ভালোবাসার দিবস, মুসলমানের কোনো দিবস নাই। মুসলমানের সারা জীবন দিবস। মহাব্বত করতে হলে আল্লাহকে মহাব্বত করতে হবে। জুড়ে কোন ঠিক কিনা? মহাব্বত করতে হলে নবীজিকে মহাব্বত করতে হবে। জুড়ে কোন ঠিক কিনা? মহাব্বত করতে হলে বাবাকে মহাব্বত করতে হবে। জুড়ে কোন ঠিক কিনা? মহাব্বত করতে হলে মাকে মহাব্বত করতে হবে। জুড়ে কোন ঠিক কিনা? মহাব্বত করতে হলে নিজের ঘরের স্ত্রীকে মহাব্বত করো। মহাব্বত করতে চাইলে তোমার সন্তানকে মহাব্বত করো। মহাব্বত করতে চাইলে তোমার মেয়েটাকে মহাব্বত করো। জুড়ে কোন ঠিক কিনা? কিন্তু কালকে দেখা যাবে কালকে ভালোবাসার দিবস না, বেহায়া নির্লজ্জ। জুড়ে কোন? কালকে নির্লজ্জ বেহায়া দিবস। জুড়ে কোন? অশ্লীল দিবস। জুড়ে কোন ঠিক কিনা? কিন্তু কালকে দেখা যাবে কত যুবক যুবতী পার্কের মধ্যে একসাথে ডলাডলি আড্ডা দিতেছে। আল্লাহ বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ও দুনিয়ার বান্দা বান্দীরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের সব কিছু দেখি, কিন্তু দেখেও তোমাদেরকে আমি বাধা দেই নাই। একদিন আমি আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করতে হবে। জুড়ে কোন ঠিক কিনা? কিন্তু ভ্যালেন্টাইন ডে এটা কিন্তু এটার অর্থ এমন একটা অর্থ, আমরা এমন একটা গুজবে বাঙালি যেটা মানুষের মুখ থেকে শুনি, এটা আমরা পালন করি, এটা তাহকিক করি না। ভ্যালেন্টাইন ডে অর্থ ভালোবাসার দিবস না। ভ্যালেন্টাইন ডে একটা ইতিহাস আছে। এটা একটা ব্যক্তির নাম ছিল, এক গির্জার প্রধান এক ব্যক্তির নাম হলো ভ্যালেন্টাইন। হ্যাঁ, ওনার নাম ছিল, এটা এমন খারাপ ছিল, যুবক যুবতীরে জায়গা ব্যবস্থা করে দিত আজকের মধ্যে। তখন এইভাবে দোয়ার পরে একদিন সে মারা যাওয়ার পরে যে সমস্ত লোকেরা, যে সমস্ত ফুংটার ফুন্ডি, হ্যাঁ, যে সমস্ত লোকেরা ওই ব্যক্তির ভক্ত ছিল, তখন এই দিন তার জন্য একটা দিবস পালন করতে করতে ভ্যালেন্টাইন ডে এখন বাংলার মানুষের ভিতরে ঢুকাই দিছে ভালোবাসার দিবস। এটা কোনো মুসলমানের দিবস হইতে পারে না, মুসলমানের কোনো দিবস হইতে পারে না। জুড়ে কোন ঠিক কিনা? এটা হলো ইহুদি খ্রিস্টানদের একটা কালচার, মুসলমানের ঈমান ধ্বংস করার জন্য। জুড়ে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, নবীজিকে অনুসরণ করো, নবীজিকে ভালোবাসো, নবীজির সুন্নতকে আঁকড়ে ধরো, নবীজির আখলাক তোমার মধ্যে বাস্তবায়ন করো, নবীজির আদর্শ তোমার মধ্যে বাস্তবায়ন করো। জুড়ে কোন ঠিক কিনা? নবীজির সুন্নতকে যখন আমরা আঁকড়ে ধরবো, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন উন্নতির মাপকাঠি দেখতে পারবে। জুড়ে কোন ঠিক কিনা? আজকে দেখা গেছে আমাদের মধ্যে শান্তি নাই। আরে কত মানুষ দুঃখের কথা কইটাই, হুজুর জানেন নাকি কি আমার বউর হলে আমি শান্তির মধ্যে নাই, না পাইরে এখন 2-3টা বাচ্চা হয়ে গেছে গা, ওন যদি তাইরে বাপের বাইত ফাড়াই দে তাহলে তো দরবার। আর এখন বর্তমান সমাজের বিদায় কেমন একটু কয়ালাইতাম, আপনারা শর্মাই কয়ালাই আগেরকার বিড়েতে কেমন বালা আছে, স্বামী তার স্ত্রীর একটা কিল দিছে, কিল দেওয়ার পরে একটু দপ্পর একটা আওয়াজ হয়েছে কিনা, হইছে। এই আওয়াজ হওয়ার পরে শাশুড়ি ছিল রান্নাঘরে, শাশুড়ি দূরে কো বৌমা তোমার কি হইছে কি হইছে? তখন বৌমা কইতেছে আম্মা কিছু হয় নাই তো, উপর থেকে ডেকডা পড়ছে এই কারণে আওয়াজ হইছে। জুরে কোন ঠিক কিনা? আচ্ছা ডেক পড়ছে না, স্বামী গুতা দিছে, কিল দিছে। জুরে কোন ঠিক কিনা? আপনারা একটু ঠিক না বেঠিক কইন, হাসলে কাম হইতো না, হাসির কথা না, উপদেশমূলক কথা কইতেছি। বাবা একদিন না একদিন দুনিয়া থেকে যাইতে হবে। জুরে কোন ঠিক কিনা? এই যে এখন মাগরিবের নামাজ পড়ে এক জানাজা কবরে লাশ, আমি এখানে বয়ান করতে আসব, তার জন্য দোয়া করে আসতে পারি নাই। একদিন না একদিন আমার দ্বারা যাইতে হইব, আমি জিয়ারতাহি কবরস্থানের মসজিদও। আপনারা চিন্তা করেন হুজুর আল্লাহ ভালো রাখছি আমরা যাইতাম না, আপনারা যাইতে হইব। জুরে কোন ঠিক কিনা? যেই কথাটা বলতে চাইছিলাম বাবা, সেই কথাটি হচ্ছে কিল দেওয়ার পরে আওয়াজ হওয়ার পরে শাশুড়ি এক বৌমা কি হয়েছে? তোর বৌমা কইতেছে আম্মা উপর থেকে ডেক পড়ছে। বৌমা ডেক পড়ছে তা তো বুঝলাম, তাহলে তোমার শহরের মধ্যে ফানি কেড়ে? তোর বৌমা কইতেছে আম্মা ডেকটা জানি উপর থেকে পড়ছে, এটা কি এমনি পড়ছে, এটার সাথে মহিলা পড়ছে না? ও আচ্ছা তাই নাকি? আচ্ছা দেখেন মহিলার কত হিকমত ছিল, কত সিস্টেমে স্বামীরে বাঁচাই দিছে। জুরে কোন ঠিক কিনা? ঠিক না বেঠি? ঠিক, কত হিকমতে সিস্টেম করে স্বামীরে বাঁচাই দিছে। কিন্তু এখন বর্তমান সমাজের মধ্যে স্ত্রীরে যদি কোন কিল দিতাম না, মুখটা যদি কোন তোর একটা কিল মারুম, তোর একটা লাড়ি দা বাড়ি মারুম, আমার দৃঢ় বিশ্বাস আপনার এই কথা শোনার পরে বাপের বাইত না সরাসরি থানার মধ্যে চলে যাবে। ঠিক কিনা? এইটির কারণ কি? একমাত্র আমাদের মধ্যে নবীজির সুন্নত না থাকার কারণে। জুরে ঠিক কিনা? ঠিক না বেঠি?
ঠিক নবীজির সুন্নাত যদি থাকতো, নবীজির আখলাক থাকলে, নবীজির স্বামী স্ত্রী, হ্যাঁ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কেমন ব্যবহার করেছিলেন, কিন্তু আমরা স্ত্রীর সাথে কেমন ব্যবহার করি? যে স্ত্রীরা নিজের বাবা মা, রক্তের রক্ত, বক্তের বক্ত সবাইকে ছেড়ে আপনাকে না চিনে, প্রথমে চিনতো না, আপনার হাত ধরে স্বামীর বাড়িতে এসেছে, আর আপনি ঘরের মধ্যে লারা রাখা হিলার সাথে সমদিন, জুড়ে কোন ঠিক কিনা? এমন আছে কি নাই? আছে। এটা কি নবীজির আদর্শ? এটা কি নবীজির চরিত্র? এটা কি নবীজির আখলাক? এটা কি নবীজির সুন্নাত? না। এই জন্য আজকে আমাদের দাম্পত্য জীবনের মধ্যে সুখ নাই, জুড়ে কোন ঠিক কিনা? আগেরকার দেখতাম মা বোনদেরকে, হ্যাঁ মুরগা বাঁক দিলে উইটা সাইরা তখন কি করতো? নামাজ পড়তো, নামাজ পড়া কোরআন তেলাওয়াত করতো, কুইরা সাইরা তারপরে উড়ান বাড়ি সব কিছু ঝাড়ু দিত, জুড়ে কোন ঠিক কিনা? আর মুরগা বাঁক দিলে মুরব্বী বাবাদেরকে দেখতাম, আমরা তো দেখছি না, আমরা মুরব্বীরা থেকে শুনছি, তখন ওইটা নামাজ পড়তো, নামাজ পড়া লাঙ্গল জোয়াল লইয়া ক্ষেত খামারে কাজ করতে যাইতো, জোরে কোন ঠিক কিনা? আর এখন বর্তমানে দাম্পত্য জীবনের মধ্যে সুখ না থাকার কারণ হইল রাত্রে 12টা 1টা সময় স্বামী স্ত্রী ঘুমায়, ঘুমানোর পরে তারপরে সকালে উঠে 10টার সময়, জোরে কোন ঠিক কিনা? রাত্র 12টার সময় ঘুমায় কেন? একমাত্র মুসলমানকে ধ্বংস করার জন্য ইহুদি নাসারা খ্রিস্টানরা যেভাবে মাঠে ময়দানে নামতেছে, আমরা তো বুঝতে পারতেছি না। আজকে যুবকের দিক তাকালে বোঝা যায় না মুসলমানের সন্তান, জুড়ে কোন ঠিক কিনা? আজকে মুসলমান বোনদের দিকে তাকালে বোঝা যায় না মুসলমানের সন্তান, জুড়ে কোন ঠিক কিনা? গত কয়েকদিন আগে আমি বৈরব গেছি, শার্ট পরানো, প্যান্ট পরানো, আমি ভাবছি এটা বুঝি ফুলা, তখন পিসের মানি ব্যাগ থেকে, প্যান্টের পকেট থেকে একটা মানি ব্যাগ বাইর করছে, তখন আমি ঘটনাক্রমে আবার সামনে দেখেছি সাহেদিটা বিলা। আচ্ছা কোন তো এটা কি ডিজিটাল বাংলাদেশ, জুড়ে কোন ঠিক কিনা? এই জন্য যেই কথাটা বলতে চাইছিলাম, আজকে একমাত্র মুসলমানের ঈমান ধ্বংস করার জন্য, মুসলমানের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নাই, একমাত্র নবীজির আদর্শ নাই, জুড়ে কোন ঠিক কিনা? এই কারণে মুসলমানের ধ্বংস করার জন্য একমাত্র তারা পাইচারে শুরু করছে। মুসলমানের ভিতরে ভদ্রবেশে হিকমতের সহিত তারা বিভিন্ন চ্যানেল, বিভিন্ন জিনিস আমাদের মধ্যে কালচার ঢুকাই দিতেছে। আমরা ভাবতেছি এটা বুঝি আমাদের জন্য বালাই, জুড়ে কোন ঠিক কিনা? আগে দেখতাম কোন টিভি আসেন না, অন হাইতো পারে আর না পারে, রিক্সা চালায় আর যারাই করে। সবার কাছে আমি সর্বশেষ একটা মেসেজ দিয়ে আমি বিদায় নিব। সেই মেসেজটি হচ্ছে, কালকে থেকে না, এখন এশার নামাজ থেকে আপনারা নামাজ পড়বেন তো? একটু হাতটা তুলে দেখেন কারা কারা নামাজ পড়বেন। আল্লাহ তাআলা সবার হাতকে কবুল করুক, সকলে বলে আমিন। শুধু আজকে থেকে মরণের আগ পর্যন্ত নামাজ ছাড়বেন না। সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবাই নামাজ পড়বেন। আর যা উলামায়ে কেরামরা বলে সবার কথার উপরে আমল করার তৌফিকটুকু দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।